বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে নিজেকে শুদ্ধ করে যেতে হয় না। কেন শুদ্ধ করে যেতে হয় বলবো, কারণ আপনারা বলবেন যে আমরা বসে আছি, আমরা কি অশুদ্ধ? না বাবা, অশুদ্ধ নয়, তবে আমাদের মনের মধ্যে অনেক ময়লা জমে আছে। সেই ময়লাগুলোকে পরিষ্কার করে বৃন্দাবনে যাব। তা ময়লাগুলো কি না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তা এইগুলো শুদ্ধ করতে হলে চাই কি, ধরুন যদি কোনো আয়নায় ময়লা পড়ে তাহলে কি করি আমরা? মুখটা পরিষ্কারভাবে দেখতে পাই না, তাই তো? তা সেই মুখটাকে দেখতে হলে আয়নাটাকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। কি গো মায়েরা বলতে পারবেন? তাই পরিষ্কার করতে হয় তো। তাহলে আয়নাটাকে পরিষ্কার করতে হয়। তেমনি মনরূপী আয়না, এই যে আমাদের আয়নাটা হচ্ছে মনরূপী আয়না। তাই মনরূপী আয়না যদি কোনো ময়লা পড়ে তাহলে কি করে পরিষ্কার করব? তাহলে চাই ভগবানের দয়ারূপী জল। তা সেই জলটা কি করে পাবো? তা জলটা পেতে গেলে প্রথমে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপরে আমাদের পঞ্চতত্ত্ব ভজন করতে হবে, তারপর রাধারানীর কৃপা, তারপর আমার গোবিন্দের কৃপা। গোবিন্দের কৃপা। তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমাদের রাধারানীর কৃপা দরকার আগে। তাহলে সবাই মিলে একবার বাহু তুলে জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়। তাই একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরি বল, হরি বল। যাবই আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, ধারে যমুনার বন, শ্যামে কুণ্ড রাধে কুণ্ড গিরি গোবর্ধন। মধুরী মধুরী বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবনে। হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব আমরা মধুর বৃন্দাবন। রাধিকা বামে লয়ে মদন মোহন, রাধিকাকে বামে লয় মদন মোহন, শ্রী রাধিকা বামে লয়ে মদন মোহন, রাধিকাকে বামে লয় মদন মোহন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে
যাবই আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমরা মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাবো আমরা মধুর বৃন্দাবন। তা এখন আমরা এলাম শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আজ গোবিন্দ আমার কি করছেন না, সেই প্রভাতকালে নন্দরানীর কোলে বসে নবনী সেবা করে আজ ধেনু বৎস নবলক্ষ ধেনু এবং সখাগণ সঙ্গে গোচারণে গেছেন। তা প্রভাতকালে গোচারণে গেছেন শ্রীমতী রাধারানী তার চাঁদবদনটা দর্শন করতে পারেনি, কেননা তিনি গুরুজনার ঘরে বাস করে, তো শাশুড়ি ননদিনী আছে, কি করে চাঁদবদন দর্শন করব। সবসময় তো বেরিয়ে গিয়ে যখন বধূ আমার হঠাৎ গোবিন্দ ধেনুবৎসর সঙ্গে যখন গোচারণে যাচ্ছে, সেখানে তো আর রাস্তার মধ্যে গিয়ে তো দর্শন করা হয় না যখন তখন। তাই সখীদের কাছে বলছে, ললিতা রে, ললিতা রে, বধূ আমার প্রভাতকালে ওরে ললিতা রে, সখাগণ সঙ্গে এবং ধেনুবৎস সঙ্গে মোহন বেণু বাজায়ে বাজায়ে নাচিতে নাচিতে আজ গোচারণে গেছে। সখী রে, বধূ যখন গেল আমার দিকে একবার ফিরে দেখলো না, কেন একবার ফিরে দেখিল না, ওরে ললিতা রে। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছেন আর কাঁদছেন, সখী ওই চাঁদ বদন দর্শন না করে আমি যে এক মুহূর্ত একতিল রইতে পারি না সখী। তোরা বল না সখী, ও সখী আমি কেমন করে বধূর সঙ্গে মিলিত হব? ওরে সখী শোন শোন, বলি গোটে চলি গেল বিনোদ রায়, গোঠে চলে গেল বিনোদ রায়, গোঠে চলে গেল বিনোদ রায়, আরে গোঠে চলে গেল বিনোদ রায়, গোঠে চলি গেল বিনোদ রায়, গোঠে চলে গেল বিনোদ রায়। সজল নয়নে কিশোরী চাই, সজল নয়নে কিশোরী চাই, সজল নয় কি জান চাই, সজল নয়নে কিশোরী চাই, চেয়ে যে আছে গো, চেয়ে যে আছে গো, চেয়ে যে আছে গো, এ যে আছে গো, ছলো ছলো আখি দুটি চেয়ে যে আছে গো, ছলো ছলো আঁখি দুটি চেয়ে যে আছে গো, ছলো ছলো আঁখি দুটি চেয়ে যে আছে গো, ছলো ছলো আঁখি দুটি, আর যে ধৈর্য ধরতে না রে, ছলো ছলো চেয়ে আছে, আর যে ধৈর্য ধরতে না রে, ছলো ছলো আঁখি দুটি, ওই আঁখি ধৈর্য না তো না রে, ছলো ছলো আঁখি দুটি, এই আর কি ধৈর্য ধরতে না রে, ছলো ছলো আঁখি দুটি চেয়ে যে আছে গো, তাই বধুর বদন দেখিতে না পাই, বদন দেখিতে না পাই, মধুর বদন দেখিতে না পাই, বধুর বদন দেখিতে না পাই, মধুর বদন দেখিতে না পাই, মরি ঘুমরি কান্দিতেছে রাই, গুমরি গুমরি কান্দিতেছে রাই, গুমরি গুমরে কাঁদিয়া ফেরা, গুমরি গুমরি কান্দিতেছে রাই, কাঁদে ঘুমরি ঘুমরি, গুমরি 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 গুমরি, কাঁদে গুমরি গুমরি, কাঁদিনীর ঘরে রাই ঘুমরি ঘুমরি, কাঁদে ঘরে রাই গুমরি গুমরি, ও কাঁদে ঘরে রাই গুমরি গুমরি, কাঁদে ঘরে রাই, বলি বিলম্ব আর সহে না গো,
কাঁদে নিতাই গৌর হরি বল হরি বল। সহে না গো কাঁদে ঘরে রাই ওই বিলম্ব আর সহে না গো কাঁদে ঘরে রাই ওই বিলম্ব আর সহে না গো কাঁদে ঘরে রাই ঘুমরি গুমারি গুমারি ললিতা বলছে ও রাধে তুই অত চিন্তা করছিস কেন? তুই বাদিনীর ঘরে থাকিস ঠিক আছে, তুই তো চতুরিনী সুচতুরা। তা শাস্ত্রে আছে কৃষ্ণ নামের এমনই গুণ না, কৃষ্ণ নামের বলে কি হয়, লোহা যেমন সোনায় পরিণত হয়, কৃষ্ণ নাম হচ্ছে পরশমণি। তাই তুই ঘরে বসে বসে অত চিন্তা না করে তুই কৃষ্ণ কথা চিন্তা কর না, দেখ তোর চিন্তা মুক্ত হয়ে যাবে। তুই অত কাঁদিস না রাই, আমরা তো সখী, তোর কাঁদা বদন ওই চাঁদ বদন আমরা দেখতে পাচ্ছি না সখী। ললিতা বলছে শোন শোন, রাধানে কণ্ঠখানি জড়িয়ে ধরে বলছে ও সখী শোন শোন, কাঁদিস না। বলি সখী কয় হে ধনী কাঁদিছ কেন? সখী কহে ধনী কাঁদিছ কেন? সখী কহে ধনী কাঁদিছ কেন? সখী কহে ধনী কাঁদিছ কেন? আছো হে উপায় কহি হে শোনো, আছে হে উপায় কহিয়ে শোনো, আছে হে উপায় বলি হে শোনো, আছো হে উপায় কহি হে শোনো। আছে হে উপায় কহিয়ে শোনো। যেই নাই কথা বলেছে শ্রীমতী রাধারানী ললিতার কণ্ঠখানি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে সখী রে তুই খুলে বল খুলে বল, তুই খুলে বল খুলে বল, আরে খুলে বল খুলে বল, একবার খুলে বল খুলে বল, খুলে বল খুলে বল, মনের কথা তুই খুলে বলে খুলে বল, ওরে মনের কথা তুই খুলে বল খুলে বল, ওই মনের কথা তুই কেমন করে মিলব ওই তারে, মনের কথা তুই কেমন করে মিলব তারে, মনের কথা তুই কেমন করে মিলব ওই তারে, মনের কথা তুই ওই কেমন করে মিলব ওই তারে, মনের কথা তুই খুলে খুলে বল। বল খুলে বল। তখন ললিতা বলছে ওরাই শোন আমরা কি করব জানিস, তুই অত চিন্তা করিস না, দেবী আরাধনা ছলনা করি সবে মিলে মোরা মিলি বহুরি। এদিকে গোবিন্দ মার বিজন বনে কি করেছে, ধেনুচারণ করতে করতে আজ ধেনুচারণ করতে ভালো লাগছে না। সুবল হচ্ছে মরম সখা, মরমি সখা সুবলের কণ্ঠখানি জড়িয়ে ধরে বলছে সুবল রে আজ আমার গোচারণ করতে ভালো লাগছে না। দাদা বলরাম শয়নে ছিল, দাদা বলরামকে বলল দাদা আমি একটু বনভ্রমণ করে আসি, মানে ছলনা করলে। এই বলে গোবিন্দ মা সুবল সখার সঙ্গে যুক্তি করে কণ্ঠখানি জড়িয়ে ধরে চলে এলেন বনভ্রমণ করতে করতে। কি করলেন, ওগো রাধা রাধা বলি শ্যাম পুরিল কানো, ওই রাধা রাধা বলি শ্যাম হরিল কান, রাধা রাধা বলে শ্যাম ঘুরিল কান, ও রাধা রাধা বলি, রাধা রাধা বলি শ্যাম হরিল কান, রাধা রাধা বলি শ্যাম পুরিল বেনো, আর রাধা রাধা বলে শ্যাম ঘুরিল বেন, ধ্বনি শুনি ধ্বনির অবসতনু, আর শুনে শুনে ধয়নি হরি বল গানি, ধ্বনি শুনি ধ্বনির অবসতনু, আর শুনে শুনে শোনি অবসরণী, অবশ যে হলো গো, অবশ যে হলো গো, অবশ্য হলো গো, আর অবশ যে হলো গো, অবশ্য হলো গো,
সবসি অঙ্গ বিনোদিনীর অবশ যে হলো গো ওই সবসঙ্গ বিনোদিনী অবশ্যে হলো গো ওগো সবসঙ্গ বিনোদিনী আর যে ধৈর্য ধরতে না রে ওগো সবসঙ্গ বিনোদিনী আর যে ধৈর্য ধরতে না রে ওগো সবসঙ্গ বিনোদিনী অবশ্যে হলো গো তার রাধা বলি যেই না গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে সেই বাঁশি কে শুনলো না শ্রীমতী রাধারানী যখন সখী পরিবেষ্টিত হয়ে কথাগুলো বলছিলেন দুঃখের কথা সেই সময় বাঁশিটা বেজে উঠল শ্রীমতী রাধারানী শুনলেন বাঁশি আর কে শুনলেন না এই লীলার সহায়কারিণী মা যোগমায়া পূর্ণমাসী তিনি সেই বাঁশি শুনলেন তবে এখনো বাবা বৃন্দাবনে সেই বাঁশিই বাজে কিন্তু জাগতিক জগতের কোলাহলে আমাদের কর্ণ বধির হয়ে থাকে আমরা সেই বাঁশি শুনতে পাই না আমরা মায়াবদ্ধ জীব তো কেউ বা মোক্ষ কামনায় বধির হয়ে থাকে কেউ বা স্বর্গ কামনায় বধির হয়ে থাকে কেউ বা মুক্তির আশায় বধির হয়ে থাকে কেউ বা অন্তরে খুব ভাবে আমার অনেক জ্ঞান সেই জ্ঞানের মোহে পড়ে সেও বধির হয়ে থাকে সেই বাঁশি আমরা শুনতে পাই না আজ বাঁশি শুনছেন শ্রীমতী রাধারানী আর মা যোগমায়া তো এই যোগমায়াকে আস্তে যোগমায়া হলো গোবিন্দের অন্তরঙ্গা শক্তি গোবিন্দের অনন্ত শক্তি তার মধ্যে তিনটি শক্তি প্রধান অন্তঃশক্তি বহিঃশক্তি আর তটস্থা শক্তি তাহলে আদি শক্তি কোন শক্তি না আদি শক্তি আদ্যা শক্তি হচ্ছে মা কালী সৃজনকরণী শক্তি আর আদি শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী আর অন্তঃশক্তি হচ্ছে মা যোগমায়া যিনি লীলা সহায়কারিণী তিনি মনে মনে করলেন যে আমি যদি রাধারানীকে সাহায্য না করি তাহলে রাধারানী গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারবেন না তবে আমরা সকলেই ভেবে থাকি আমরা বড় সমস্যায় পড়ি সময় সময় যে ভগবান বড় না ভগবতী বড় সমস্যায় পড়ি না কি গো কালী বড় না কৃষ্ণ বড় আমরা এই ভারতবর্ষের মধ্যে কেউ কিন্তু একটা দেবতার পুজো করি না করি কেউ বা কালীর পুজো করি কেউ শিবের পুজো করি কেউ বা মা দুর্গাকে ভজি কেউ বা ভগবানের পুজো করি যে যেমন পারে তা আমি বলবো যে ভগবান বড় না ভগবতী বড় এটা নিয়ে আমাদের সমস্যা হয় যেমন ধরুন বৃক্ষ বড় না বীজ বড় বলতে পারবেন কেউ বৃক্ষ বড় না বীজ বড় হরিবল হরিবল কোনটা আগে আপনারা বলতে পারবেন বৃক্ষ বড় না বীজ বড় না এ কথার কোনো মীমাংসা হয় না ধরুন যদি কেউ বলে বৃক্ষ বড় তা বৃক্ষ বড় হলো কি করে বীজ যদি না থাকে তাহলে বৃক্ষটা হলো কি করে হরিবল আর যদি বৃক্ষ না থাকে তাহলে ফল এলো কি করে বীজ কি করে হলো সেও তো বটে তাহলে আমাদের পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে গেলে দুই দরকার নয় একা একা ভগবান হয় কি গো হয় তাহলে ভগবান কাকে বলে পুরুষ আর প্রকৃতি মিলে হয় ভগবান আমি বলছি না বাবা শাস্ত্রে প্রমাণ দিচ্ছে না চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নয় শাস্ত্র পরমাণ শাস্ত্র প্রমাণ যদি শক্তি না থাকে এই যে আপনারা এত বড় যজ্ঞের অনুষ্ঠান করেছেন এতে কিন্তু শক্তির প্রয়োজন আছে আপনি যদি ভাগবত কথা দিন ভাগবত পাঠ দিন সেটাও কিন্তু শক্তির দরকার হয় আপনি মন্দিরে পুজো করবেন সাধন ভোজন করবেন তাতেও কিন্তু শক্তির প্রয়োজন হয়
কি গো হয় না? শক্তি ছাড়া হয়? কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন যুদ্ধ করতে যাবে, ভগবান গোবিন্দ তিনি সারথি ছিলেন অর্জুনের রথে। তিনি বললেন, অর্জুন তুমি আরাধনা করো। সখা, আমি কার আরাধনা করব? কেন? তুমি শক্তির আরাধনা করো। যুদ্ধ করতে হলে শক্তির দরকার হয়, তা তুমি শক্তির আরাধনা না করলে শক্তি পাবে কোথায়? এই নিয়ে 10টা শ্লোক আছে, শক্তির আরাধনা করেছিলেন অর্জুন। তো শক্তি সব সময় দরকার। তাই আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের প্রত্যেকটা চলার মুহূর্তে একটা পুরুষের যেমন অবদান আছে, একটা রমণীরও সেই ঠিক ততটাই অবদান আছে, না হলে হয় না। আমি বলছি না, শাস্ত্রে তার প্রমাণ দিয়েছেন, অনেক শাস্ত্রে তার প্রমাণ আছে। তাই মা যোগমায়া হলেন অন্তরঙ্গা শক্তি। তিনি কি করেছেন? তিনি মনে মনে করলেন, আমি যদি আজ শক্তি না প্রদান করি শ্রীমতী রাধারানীকে, তাহলে রাধারানী গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারবেন না। তিনি ছুটতে ছুটতে ছলনা করে চললেন যাবটে, অর্থাৎ রাধারানীর শ্বশুরালয়ে। শ্বশুরালয়ে গিয়ে বলছে, রাধারানীর কাছে গেলে রাধারানী তখন বুড়িমাকে দেখে কাঁদছেন। বলি, ও বুড়িমা, বলি ও বুড়িমা, তুমি তো জানোই আমি বাদিনীর ঘরে বসতি করি। বাদিনীর ঘরে বসতি, বাদিনীর ঘরে বসতি করি। তুমি তো জানো আমার শাশুড়ি, আমার ননদিনী সারাদিনে একবার কৃষ্ণ বলে ডাকে না। তাই আমি এমন ঘরে বাস করি, এই ঘরে আমিও একবার কৃষ্ণ বলে ডাকতে পারি না। কৃষ্ণ বলে ডাকিতে পাই না, তাহলে আমি কেমন করে যাব? আমার বধূ দর্শন করবো, তো আমি যাব কেমন করে? যাব কেমন করে? তখন বুড়িমা বুড়িমা বলছে, ঠিক আছে, আমি তো শাশুড়ির কাছে অনুমতি নিয়ে আসছি, তুই চিন্তা করিস না। বলি, সোনার নাতিনি ধনী মিলাইব নীলমণি, 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 সোনার নাতিনি ধনী মিলাইব নীলমণি। এত কেন ভাবই অকারণ, আহা এত কেন ভাবয় কারণ, এত কেন ভাবয় কারণ, তুমি এত কেন ভাবয় কারণ। দেবী পূজার ছলা করি গিয়ে আমরা মিলবই হরি, মান পূজা ছলা করি গিয়ে আমরা মিলব রে, পূজা ছলা করি মিলাইব শ্রী হরি, মান পূজা ছলা করি মিলাইব হরি। মনসাদে করিব পুরাণ, মনসাদে করিব পুরাণ, আরে মনস্কাম করিব পুরাণ। এবার ললিতাকে আহাত রাধারানীকে বললেন, রাধে ও নাতিনি তুই চিন্তা করিস না, তোর শাশুড়ির কাছে ছলনা করে আমি অনুমতি নিয়ে আসছি। ও জটিলে, জটিলে হ্যাঁ ঘরে আছিস? জটিলা শীঘ্র ঘর থেকে বেরিয়েছে, বলছে, ও বুড়িমা, আহা আমাদের কি সৌভাগ্য গো, তুমি কতদিন পরে আমাদের গৃহে এসেছো। এসো এসো এসো, আমার গৃহটা ধন্য হয়ে গেল। হ্যাঁ ঘরটা পবিত্র হয়ে গেল। বুড়িমা কি করলেন, আহা জটিলা কি করলেন, একটা বসতে আসন দিলেন। এবার জটিলা বসেছে, বুড়িমা বসেছে, বলছে, হ্যাঁ বুড়িমা, তা কি মনে করে তুমি আমার গৃহে গমন করেছো? গমনে করে কারণটা কি? বলছে, কারণ তো আছে বলেই এসেছি জটিলা, শোন শোন। হ্যাঁ এই সকালবেলায় তোর বাড়ি কেন এলাম বল? নিশ্চয় তো কোনো কারণ আছে। হ্যাঁ কারণ তো আছেই। কারণ না থাকলে কেউ আসে? জানিস, নিশির শেষে আমি এমন একটা কুস্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি সেই অবধি আমি আর স্থির থাকতে পারছি না। ও বুড়িমা, তুমি কার স্বপ্ন দেখেছো গো? বলছে, আমি কার স্বপ্ন দেখেছি জানিস, বলবো? হ্যাঁ বলো বলো তুই বলো। সহ্য করতে পারবি তো? বলছে, বলো না বুড়িমা, তুমি কার স্বপ্ন দেখেছো একবার বলবে তো? না বলবো, বলবো না, তুই সহ্য করতে পারবি না।
ও বুড়িমা তুমি না বললে আমি জানবো কি করে? তাহলে বলি। বলছে হ্যাঁ বলো। আমি কি দেখলাম জানিস? গুরুজনেরা বলে থাকে নিশির শেষে স্বপ্ন দেখলে সে স্বপ্ন কখনো মিথ্যা হয় না, সে স্বপ্ন সত্য হয়। তা আমি স্বপ্ন দেখলাম কি জানিস? মানে কেঁদে কেঁদে ছলনা করে জটিলার কাছে বলছে, বলে ওরে আয়ানেরও কঠিন ব্যাধি উঠিবার নাই শক্তি। ওগো আয়ানের কঠিন ব্যাধি উঠিবার নাই শক্তি। আরে আয়ানের কঠিন ব্যাধি উঠিবার নাই শক্তি। ওগো আয়ানের কঠিন ব্যাধি উঠিবার নাই শক্তি। আরে নয়ন দিয়াই আছে পড়ে গো, নয়ন মুদিয়া আছে পরে। ওগো নয়ন মিউ দিয়া আছে পরে গো, নয়ন দিয়া আছে পরে। বলি নয়নে মুদে পড়ে আছে, পরে যে আছে গো, পরে যে আছে গো, পরে যে আছে গো, নয়নে মুদে এ পড়ে যে আছে গো। ওগো নয়ন মোদে পরে যে আছে গো, ওই নয়ন মুদে উঠিবার নাই শক্তি, নয়ন মুদে উঠিবার নাই শক্তি, নয়ন মুদে ওই উঠিবার নাই শক্তি, নয়ন মুদে ওই উঠিবার নাই শক্তি। নয়ন মুদে পরে যে আছে গো, যে নাই কথা বলেছে। আর জটিলা বলছে ও বুড়িমা তুমি কি কথা শোনালে গো? আমার একমাত্র ছেলে, তুমি কি না বলছো যে আমি নিশির শেষে স্বপ্ন দেখলাম আমার আয়ান বড় অসুস্থ, কঠিন ব্যাধি হয়েছে। বুড়িমা বলছে জটিলা শোন শোন, তাই তো তোর গৃহে আমি ছুটে এলাম। ওগো বুড়িমা তাহলেই আমার কিবা হবে, আমার কি বা হবে। তখন বুড়িমা বলছে তুই চিন্তা করিস না, ওগো বুড়িমা আমি তো আছি। শোন, আমি শুনেছি কেউ যদি বিপদে পড়ে তা গৃহের মঙ্গলের জন্য যদি এই দুপুরবেলায় অমাবস্যা তিথি, তো এই তিথি যদি কালী পুজো করে তার অমঙ্গল হয় গৃহের। তা বুড়িমা এই দুপুরবেলায় বনের মধ্যে কে যাবে? বলছে যদি কিছু না মনে করিস তাহলে তোর বৌমাকে নিয়ে যাবো। আমার বৌমা যাবে, আমার একটা মাত্র বৌমা, সে কিনা যাবে কালী পুজো করতে। বলছে তুমি জানো না বুড়িমা, ওই যে গো ওই পাড়ার সেই কালো ছোড়াটা, মানে কৃষ্ণ নাম বলবে না, কৃষ্ণ বিদ্বেষিনী তো। বলছে আরে কার কথা বলছিস বলবি তো, আমি তো বুঝতে পারছি না, গ্রামে তো অনেক কালো ছেলে থাকে না গো। ওই জি গো ওই পাড়ার ওই পাড়া, বলছে ওই যে গো ওই পাড়ার ওই কালো ছোড়াটা। কালো কালো ছোড়াটা, আরে নামটা তো বলবি। ননি চোরা মাখন চোরা। আমি বুঝবো কি করে? কিছুতেই নামটা বলবে না। ও বুড়িমা তুমি বুঝতে পারছো না, ওই যে ওই পাড়া সেই নন্দরাজার ছেলে, কালো ছেলেটা। কেলে ছোড়া, কেলে ও ছোড়া। তাই বল, তুই এতক্ষণে বলছিস কালো ছোড়াটা কি করে বুঝবো বল? তা ও কি করেছে তোর? বলছে কি করেনি মানে, আমার বৌমা তো যমুনাতে জল আনতেও যেতে পারে না, সব সময় জ্বালাতন করে, জলনে বিশাল জল, রাস্তাঘাটে বেরোতে পারে না।
আর তুমি বলছো বনের মাঝে কালী পুজো করতে যাবে? জ্বালিয়ে খেলে বৃন্দাবনকে। ও জটিলা শোন শোন, আমি তো আছি, আমি তো বয়স্ক মানুষ এই বৃন্দাবনের মধ্যে, তোর কোনো চিন্তা নেই। তুই তোর বৌমাকে পাঠিয়ে দে, তোর ঘরে অচলা ভক্তির উদয় হবে, তোর কোনো ভয় থাকবে না। বলছে অচলা ভক্তি কি মা? তুই জানিস না অচলা ভক্তি কি? যেমন আমরা পার্থিব জগতে কি করি গো, আমরা এক একজন এক এক পূজা করে থাকি না? একটু আগেই বললাম যে আমাদের মতের কোনো ঠিক নেই। যখন মতের কোনো ঠিক থাকে না, সবাই যখন এক একজনা এক এক পুজো করে থাকি, সেটাকে কি বলছে? চলা ভক্তি। আর অচলা ভক্তি কোনটা? না, অচলা ভক্তি আমি যার চরণ ভজনা করব তাকেই ধরে থাকবো, তাকে কোনোদিন ছাড়বো না, সেটাই হলো অচলা ভক্তি। অচলা ভক্তি কোনটা? অচলা ভক্তি যে ভক্ত একমাত্র গোবিন্দ চরণে সবকিছু সমর্পণ করেন, তাকেই বলে অচলা ভক্তি। যৎ করসি যৎ স্নাসি যজু হৌসি দদাসি যৎ যৎ তপস্যাসি কুন্তিও তৎকুরুষ্য মৎপর্ণম। গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, তুমি যাই করো, তুমি হোম করো, যাগ করো, যজ্ঞ করো, তুমি পূজা করো, তুমি ভজন করো, তুমি যাই করো না, সব কিছু আমাকে সমর্পণ করে করো, আমাকে স্মরণ করে করো, তোমার কোনো ভয় থাকবে না। কোনো ভয় থাকবে না। আবার মহাজন কি বলছেন? जिंदगी जब तक रहेगी फुर्सत ना होगी काम से, कुछ समय ऐसा निकालो प्यार कर ले श्री राम से। বাবা, জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই, আছে? আজ আমাদের এটা নেই, কাল আমাদের ওটা নেই। হে ঠাকুর, মন্দিরে গিয়ে কি বলি? পুজো নিয়ে গিয়ে বলি, ঠাকুর তুমি খেয়েছো কি না? ভক্ত ধ্রুবর মতো বলি, ঠাকুর তুমি সারাদিন খেয়েছো কি না? কেউ বলতে পারি না, আমরা বলতে পারি না। মায়াবদ্ধ জীব তো আমরা সব সময় চাই, এটা পেলাম না, ওটা পেলাম না, এই যে আমাদের চাওয়া পাওয়া, এটাকে প্রেম বলছে না গো। শাস্ত্রে বলছেন, কি বলছেন না, মানুষের সঙ্গে মানুষের প্রেম হয় না। ভাগবত বলছে তাহলে প্রেম কার সঙ্গে হয় না? অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। বিষ্ণু পুরাণ বলছে যে প্রেম হয় একমাত্র ভগবানের সঙ্গে ভক্তের, জীবাত্মার সঙ্গে পরমাত্মার। তা আপনারা বলবেন কেন আমরা এই যে পার্থিব জগতে বাস করছি আমরা প্রেম করি না? কি গো, এখন তো কতজন না প্রেম করে, বিয়ে করে না, বিয়ে করে, আমরা কি প্রেম করি না? আমাদের মধ্যে প্রেম নেই? আমি বলছি না বাবা, ভক্তমণ্ডলীর মায়েরা, আমি বলছি না, শাস্ত্র বলছে না আমাদের মধ্যে প্রেম নেই, সেই প্রেম নেই। তাহলে আমাদের মধ্যে কি আছে না? আমাদের মধ্যে আছে প্রেমের আভাস, অর্থাৎ প্রেমের ছায়া। ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেম, সেই প্রেম আমাদের মধ্যে নেই। হরি বল, হরি বল। ধরুন আপনারা সকালবেলায় উঠে যে যার কর্ম করেন, কেউ অফিসে যান, তো অফিসের সময় হয়তো প্ল্যাটফর্মে বা বাস স্ট্যান্ডে চলে গেলেন, কেউ ব্যবসা করেন সেও সেখানে গেলেন। দেখবেন কোনো আত্মীয় স্বজনের সঙ্গে, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কার সঙ্গে দেখা হয় না? তখন একজন বন্ধু আর একজন বন্ধুকে জিজ্ঞাসা করে, আরে তো সংসার ভালো চলছে তো? তোর ছেলে মেয়ে কটা? তোর রোজগার ভালো আছে তো? এই কথাটাই কিন্তু জিজ্ঞাসা করে। তাই মহাজন কি বলছেন? বলি রাধা রমন হরি বল, সবাই মিলে বাহু তুলে জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় জয় রাধা রমন
জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধে বল রাধে বল, জয় জয় রাধে বল রাধে বল, জয় জয় রাধে বল রাধে বল, জয় জয় রাধা রমন হরি 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 বল, আরে বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, আরে বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, আরে রাধা কৃষ্ণ বল কৃষ্ণ বল, বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল, রাধা রমন হরি বল, জয় জয় 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 রাধা রম। किसी ने पूछा बच्चा तेरा कितना है, किसी ने पूछा रोजगार तेरा कितना है, किसी ने पूछा बच्चा तेरा कितना है, किसने पूछा जो तेरा कितना है, किसी ने पूछा बच्चा तेरा कितना है, किसी ने पूछा रोजगार तेरा कितना है, किसने पूछा बच्चा तेरा उसका नहीं, किसने पूछा तेरा है, मगर ये तो नहीं पूछा ईश्वर से प्यार कितना है, जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। তা বড়িমা বলছে জটিলাকে তোদের আমার সঙ্গে বৌমাকে পাঠিয়ে দে, আজ এই অমাবস্যা তিথি যদি কালী পুজো করা হয় তো সংসারে মঙ্গল হবে, অচলা ভক্তির উদয় হবে। তবে যে অচলা ভক্তির কথা বলছেন না, সেই প্রেমের কথা বলছেন, ভক্তি প্রেম, প্রেম ভক্তি না থাকলে প্রেম আসে না মনের মধ্যে। না, শাস্ত্রে কি বলেছেন? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই বাকি হয়। কৃষ্ণ দেখিলে বাকি হয়, তাই ভক্তির মাধ্যমে যদি সে ভগবানের ভক্তের মধ্যে কোনো ভালো ভক্তি থাকে, নিষ্কিঞ্চন ভক্তি থাকে, তাহলে কি হয়? গোলকে ভগবান থাকে, সে ভক্ত থাকে কিন্তু এই ভূলোকে। সে ভক্তের যদি এমন আকর্ষণ হয় ভগবান আসতে বাধ্য হয়। ভগিত তার একটি উপমা দিয়েছে ভাগবতে। কি উপমা? না, এক ভক্তের উপমা দিয়েছে। না, সে ত্রিকুট পর্বতের নিচে একটা ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলের হাতি বাস করত। সে হাতিটার নাম হলো গজেন্দ্র, মানেই তো হাতি, হাতিটার নাম হচ্ছে গজেন্দ্র। তা সেই হাতি জ্যৈষ্ঠ মাস, প্রখর রৌদ্র, তা খুব জল পিপাসা পেয়েছে। সে কি করেছে, হাতিটা কি করেছে, তার দল বল সাঙ্গপাঙ্গ, তার হস্তিনীদেরকে, শাবকদেরকে সকলকে নিয়ে সেই বন জঙ্গলকে এমনভাবে লণ্ডভণ্ড করতে করতে যাচ্ছে জলের খোঁজে। আর বনের
যত পশু পাখি আছে তারা ভয়ে পালিয়ে যাচ্ছে। জলের খোঁজে খুঁজতে 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 যাচ্ছে, দূর থেকে দেখলো জল তো পাচ্ছে না, কিন্তু পদ্ম ফুলের একটা ঘ্রাণ আসছে। সে পদ্ম ফুলের ঘ্রাণ যখন পেয়েছে তখন সেই দিকে ছুটেছে, গিয়ে দেখছে একটা সরোবরে 100 সরোবর পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম ফুলে ফুটে আছে আর স্বচ্ছ জল। হাতি তখন কি করলো, সেই জলে নেমে নিজে আগে প্রথমে জল পান করলো, শাবকদেরকে হস্তিদেরকে জল পান করালো, আর নিজে মন ভরে স্নান করে নিল সেই জলে। কিন্তু হাতি জানতো না যে সেই জলের মধ্যে একটা কুমির আছে। হাতি যখন সেই জলের মধ্যে সাঁতার দিতে থাকলো, কুমিরটা কিন্তু জানতো ওই হাতি একজন ভক্ত। হরিবল হরিবল। হাতি একজন ভক্ত, অর্থাৎ হাতি পূর্বজন্মে কে ছিল না, সেই দক্ষিণ ভারতে পাণ্ডু দেশের প্রদ্যুম্ন ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন। রাজা ছিল, তিনি যখন রাজা ছিলেন তখন এত ভগবানের উপাসনা করতেন, এতই ভক্ত ছিলেন, তিনি কি করলেন, রাজ্য পরিত্যাগ করে তিনি উপাসনা করবার জন্য মলয় পর্বতের গুহাতে গিয়ে উপাসনা করতে লাগলেন। উপাসনা করতে করতে অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, তখন তিনি জটাজুরধারী হয়ে গেছে উপাসনা করতে করতে। কিন্তু সেই গুহার পাশ দিয়ে অগস্ত্য মুনি তার শিষ্যদের নিয়ে আসছিলেন। অগস্ত্য মুনি দেখলেন কে এই গুহার মধ্যে ভগবানের স্তুতি করছে, কে ভগবানের আরাধনা করছে। গুহার মধ্যে দেখলেন এ তো ইন্দ্রদুম্ন রাজা। ক্রোধ হয়ে গেল, রাগ হয়ে গেল ঋষির। হ্যাঁ, তুমি মহারাজ হয়ে তুমি রাজ্য পরিচালনা না করে, তুমি প্রজাদের দেখভাল না করে তুমি কি করেছো না, তুমি ভগবানের উপাসনা করছো। হরিবল। না যে কাজ করবে মুনি ঋষিরা, যে কাজ করবে ব্রাহ্মণ না, তুমি মহারাজ হয়ে তুমি দেশের পরিচালনা না করে তুমি এই গুহার মধ্যে বসে তুমি কি করছো না, তুমি ভগবানের উপাসনা করছো। উপাসনা করছো, তোমার বুদ্ধি হলো হাতির মতো বুদ্ধি, তোমার জড় বুদ্ধি। আমি তোমাকে অভিসম্পাদ করলাম, তুমি হস্তিজনিত জন্মগ্রহণ করো। যেই না অভিসম্পাদ করলো, মহারাজ মনে মনে করলেন এটা আমার পারদ্ধে ছিল, অর্থাৎ কপালে ছিল। ঋষি তো ঠিকই করেছে, কারণ তো আমি দেশের একজন রক্ষক, দেশ রক্ষা করা আমার কর্তব্য, কিন্তু আমি না করে আমি ভগবানের উপাসনা করছিলাম। তা আমি যেমন কর্ম তেমনি আমার অভিসম্পদটা হয়েছে, ঠিক হয়েছে মনে মনে করে তিনি হাতি জন্ম পেলেন। এই হলো সেই গজেন্দ্র। তাই সেই গজেন্দ্র আর যিনি কুমির আছে, কুমিরটাও কিন্তু একজন ভক্ত। স্বর্গের হুহু নামে এক গন্ধর্ব, যিনি স্বর্গে দেবতাদের গান শোনাতেন। গানে শোনাতেন, তিনি দেবল ঋষির অভিশাপে কুমির জন্ম পেয়েছে। কিন্তু মহারাজ ছিল ওই ইন্দ্রদুম্ন রাজা, কিন্তু অনেকদিন উপাসনা করেছিল। তো শাস্ত্রে আছে বাবা, যতদিনই উপাসনা করুক না কেন, উপাসনা করতে করতে যদি মাঝখানে তার ভঙ্গ হয়ে যায়, কিন্তু যতদিন করেছে সেই উপাসনার ফল তিনি পাবেন। তাই যখন উপাসনা করছিলেন, হাতি জন্ম পেলেন। এবার হাতিকে কি করেছে, সে কুমিরটা যে হুহু নামে গন্ধর্ব, সে কুমির জন্ম পেয়ে মনে মনে করলেন, তিনি অনেকদিন অপেক্ষা করে সেই সরোবরের মধ্যে ছিলেন। আজ আমি ভক্ত চরণ পেয়েছি, রাজা ভক্ত তো, তাই তিনি তার তো আমাদের যখন হাত আছে আমরা কি করি, ভগিত আমরা কোনো ভক্তের চরণ ধরলে হাত দিয়ে ধরি, তাই তো। তার তো হাত পা নেই কুমিরের, তিনি তার দাঁত দিয়ে কি করলেন,
দাঁত দিয়ে সেই গজেন্দ্র অর্থাৎ সেই ইন্দ্রদম্নু রাজার পাখানিকে কামড়ে ধরলেন। তাকে মেরে দেব বলে ধরেনি, তিনি ভক্ত বলে ধরেছেন। আর আমি ছাড়বো না, তাহলে আমি উদ্ধার পেয়ে যাব তাড়াতাড়ি। আর আমি ছাড়িব না। হাতি মনে মনে করলেন, গজেন্দ্র মনে মনে করছে আমাকে তো কুমিরে ধরেছে, তাহলে আমি তো আর বাঁচবো না। এইভাবে কুমিরের তো গায়ে বল বেশি, হাতির গায়ে বল বেশি, সে স্থলের জন্তু, সে কিন্তু ডাঙার দিকে টানছে, আর কুমির হচ্ছে জলজন্তু, সে জলের দিকে টানছে। এইভাবে 1000 বছর কাল সে জলযুদ্ধ চলছে। হরিবল হরিবল। হাতির এবার কি হয়েছে, দেহ বল সব ক্ষীণ হয়ে যাচ্ছে, দেখা সে খাবার পাচ্ছে না। তার যত সঙ্গিনী শাবক ছিল তারা অনেক চেষ্টা করলো তাকে বাঁচাবার, চিৎকার করে বনের অনেক পশু পাখিকে জড়ো করলো, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারলো না। দেখা তখন সে হাতি এতদিন তার স্মৃতি মন্দিরে মনে পড়েনি, মনে মনে করলো আমার তো সবই চলে গেছে, দেহবল ক্ষীণ হয়ে গেছে, এখন আমি কি করব, আমি তো মরেই যাব।